এটাকে কনস্টিটিউশন অর্ডার সংবিধান আদেশ দিয়ে এবং গণভোটের মাধ্যমে নির্বাচনের আগেই আইনি ভিত্তি দিতে হবে। জুলাই ঘোষণাপত্রের আইনগত ভিত্তি যদি না দেন তাহলে অন্তর্বর্তীকালীন সরকারি অবৈধ সরকার হিসাবে এছাড়া জনগণের কাছে বিবেচিত হবে। অনেকেই নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করবে, আমরা কোন ষড়যন্ত্র বাংলাদেশে বাস্তবায়ন করতে দেব না ইনশাআল্লাহ। রাজনীতি একটি স্বচ্ছ গ্রহণযোগ্য নির্বাচনের দিকে এগিয়ে যাওয়ার লক্ষ্যে দেশবাসীর যে আকাঙ্ক্ষা, জামাত ইসলামী সেই প্রচেষ্টায় প্রাণান্তকর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আমরা যখন রাজপথে চেষ্টা চালাচ্ছি, ঐক্যবদ্ধ কমিশনে আমরা চেষ্টা চালাচ্ছি, সরকারের সঙ্গে নীতি নির্ধারক যারা আছেন নির্বাচন কমিশনে সমমনা সমস্ত রাজনৈতিক দলের চতুর্মুখী প্রচেষ্টার মধ্য দিয়ে জামাত ইসলামী চায় একটি গ্রহণযোগ্য নির্বাচনের দিকে বাংলাদেশটা এগিয়ে যায়। কিন্তু দুর্ভাগ্য হলো আমরা দেখতে পাচ্ছি একটি মহল রাজনৈতিক প্রভাব খাটিয়ে অথবা দুঃখজনক ভাবে কোন শক্তির কাছে প্রভাবের কাছে মাথা নত করে সরকার এবং এই সিদ্ধান্ত গ্রহণকারী কর্তৃপক্ষ কখনো কখনো লেভেল প্লেইং ফিল্ড রক্ষা করতে পারছেন না। আমরা দাবি করেছি জুলাই সনদের আইনি ভিত্তি নিয়ে তার ভিত্তিতে আগামী নির্বাচন হতে হবে। এখন একটি দল বাধার সৃষ্টি করে প্রতিবন্ধকতা সৃষ্টি করে বলছেন এই সাংবিধানিক সংস্কার, এত সব সংস্কার নির্বাচনের আগে আইনি ভিত্তি দিয়ে সংস্কার করার কি প্রয়োজন? পরের সরকার আসবে, সেই নির্বাচিত সরকার যে সংবিধান সংস্কার করবে তার তফসিলে তারাই এই সব বিধানগুলো সম্পৃক্ত সংযুক্ত করবে। এটা হচ্ছে গণ আকাঙ্ক্ষার সাথে বিরোধিতা। গত 5 আগস্ট প্রধান উপদেষ্টা জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় যে জুলাই ডিক্লারেশন, জুলাই ঘোষণা পেশ করেছিলেন, আমরা লেভেল প্লেইং ফিল্ডের ক্ষেত্রে যে রক্ষা করা হয়নি, গোপনীয়তা রক্ষা করে জুলাই ঘোষণার মধ্যে একটি বিশেষ মহলের চিন্তায় এই জুলাই ঘোষণা ড্রাফট করে সেখানে গণ আকাঙ্ক্ষার বিপরীত অনেক কিছু সম্পৃক্ত করা হয়েছিল। আমরা এটা সংশোধন করতে বলেছি, তার 25 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছিল এর পরবর্তী সরকার এসে সংবিধানে এই সংস্কার এবং জুলাই সনদ বাস্তবায়ন করবে। এটা গণ আকাঙ্ক্ষা নয়। আমরা বলেছি এই ইলেকশনের আগেই আইনি ভিত্তি দিতে হবে এবং এই 84টি সাংবিধানিক এবং রাজনৈতিক নানান সংস্কার আমরা এই ঐক্যমত্য পোষণ করেছি। আরো 20টির মধ্যে প্রায় 8টি নোট অফ ডিসেন্ট যারা দিয়েছেন, বাকিকে আমরা একমত হয়েছি এই সংস্কারের বিষয়গুলোকে জুলাই সনদে অন্তর্ভুক্ত করে এটাকে কনস্টিটিউশন অর্ডার সংবিধান আদেশ দিয়ে এবং গণভোটের মাধ্যমে নির্বাচনের আগেই আইনি ভিত্তি দিতে হবে। দেশ একটি মহা দুর্যোগের দিকে পড়ে যেতে পারে। আমি প্রধান উপদেষ্টার কাছে বিনয়ের সাথে নিবেদন করে দিও, আপনি এই দক্ষিণ প্লাজা জাতীয় সংসদে জুলাই ঘোষণা দিল লিখিত অঙ্গীকার করেছেন যে আমরা বিদ্যমান রাষ্ট্র কাঠামোকে সব জায়গায় সংস্কার করব। কই আজকে যারা বলছেন নির্বাচিত পরের সরকার সেটা সংস্কার করবে, তার অর্থ হলো এই দলেরই পরের স্থায়ী কমিটির নেতারা বক্তৃতায় বলছেন এখন আপনারা যত আইন সংস্কার করেন, যত কিছু বানান না কেন, আমরা ক্ষমতায় গিয়ে তা মুছে দেব। এখনই তাই যদি বলতে পারে তো আগামীতে কারা ক্ষমতায় যাবে আমরা জানি না, কিন্তু তাদের ইচ্ছার মধ্যে দুরভিসন্ধি আছে। তাই এখন যেহেতু অন্তর্বর্তীকালীন নির্দলীয় সরকার, এটাই হচ্ছে জুলাই সনদের একটা জাতীয় ভিত্তি, সাংবিধানিক ভিত্তি, আইনি ভিত্তি দেওয়ার সবচেয়ে উপযুক্ত নিরাপদ সময়। সেই জন্য কোন কনস্টিটিউশন অর্ডারের মধ্য দিয়ে এখনো সময় আছে, আপনি ইলেকশন এই সনদের ভিত্তিতে নির্বাচন করুন। কেউ কেউ বলছেন না এটা করা যাবে না। অনেক সাংবিধানিক মেজর ইস্যুতে যে ভিন্ন মতগুলো রয়েছে, আমরা প্রস্তাবে ঐক্যমত্য কমিশনে বলেছেন প্রধানমন্ত্রী পরপর 2 বার ক্ষমতায় থাকতে পারবে না, জুডিশিয়ারিতে প্রধানমন্ত্রীর ইচ্ছায় নিয়োগ হবে না, সাংবিধানিক পদগুলোতে নিয়োগ হবে না, সেপারেট অ্যাপয়েন্টিং অথরিটি হবে। এই সংস্কার যদি এখন না হয়, প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর
তা যদি ইলেকশনের আগে না হয়, বিদ্যমান রাষ্ট্র কাঠামোতে যদি আবার নির্বাচন হয়, তাহলে এই কাঠামোতে আরেকটি ফ্যাসিবাদের জন্ম হবে। এই বিদ্যমান কাঠামোয় নির্বাচন হলে আরেকটি হাসিনার জন্ম হবে। আমরা মানুষ আর ফ্যাসিবাদ জন্ম হতে দেবে না। সেই জন্য লেভেল প্লেইং ফিল্ড আপনারা মেনটেন করতে পারছেন না। জুলাই সনদের আইনের ভিত্তি দিন, কনস্টিটিউশনাল ওয়ারেন্ট জারি করুন, গণভোট দিন, ফ্যাসিবাদের দোষরদের রাজনীতি অকার্যকর করে তাদের কার্যক্রম স্থগিত করুন এবং আপনারা নির্বাচনের পূর্বে প্রতিশ্রুতি দিয়েছেন ভিন্ন মানবতাবিরোধী অপরাধীদেরকে দৃশ্যমান বিচার এই নির্বাচনের আগেই জাতির সামনে দেখাতে হবে। এগুলোই হচ্ছে আপনার প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে হবে। আপনি জনগণের কাছে প্রতিশ্রুতিবদ্ধ আছেন, তাই দেশবাসীকে আজকে বলবো, অনেকে বলছেন যে আমরা আলোচনায় আছেন আবার কেন আন্দোলনে যাচ্ছেন। এটাই হচ্ছে কারণ, আলোচনার টেবিলে যাচ্ছি কিন্তু সে আলোচনার সফলতার মুখ ধরছি না। মনে হয় কোন চাপের মধ্যে পড়ে সরকার একটি সমান্তরের ফাঁকি দিয়ে যাচ্ছে। আমাদের আন্দোলনের কর্মসূচি আমরা আজকে যেমন রাজধানীতে করছি, আগামীকাল সকল বিভাগীয় সদরে হবে, 26 তারিখে জেলা উপজেলায় হবে। দেশবাসীকে এই কর্মসূচি বিপুলভাবে সফল করে গণ আকাঙ্ক্ষা উইল অফ দ্য পিপল, যেটা আমাদের আর্টিকেল 7 এর মধ্যে বলা হয়েছে, এর ভিত্তিতে জুলাই সনদের আইনের ভিত্তি নিয়ে এই নির্বাচনী হতে হবে। আমরা ফ্যাসিবাদের রাষ্ট্র কাঠামো সংশোধনের জন্য কি এত রক্ত দিয়েছি, এত জীবন দিয়েছি। এখন যদি 2 মাস 3 মাস সংস্কার করার পর একটি দল ভয়ে এটা পরে হবে, তাই এতদিন আমাদের কেন পরিশ্রম করালেন? সেই জন্যই আমরা বলছি আমাদের আন্দোলন এটা রাজনীতির অংশ, ইট ইজ দ্য পার্ট অফ পলিটিক্স। আমাদের আন্দোলন জনগণের আকাঙ্ক্ষা তুলে ধরার জন্য, আমরা আলোচনার টেবিলে নিষ্পত্তি হওয়ার জন্য আশাবাদী, আমরা নিরাশ নই। দাবি পিয়ার মানতে হবে। 70% লোক সার্ভেতে বলেছে পিয়ারের পক্ষে। কমিশনে 31টি দলের 25টি দল পিয়ারের পক্ষে। আপনারা বলছেন পিয়ার খায় না, মাথায় নেয়। আপনারা বলছেন যে দেশের লোকেরা ভোট ইভিএম বোঝে না, তারা পিয়ার বোঝে না। কোন রাজনৈতিক ব্যক্তিত্ব সম্পর্কে এগুলো বলতে পারে না। আমরা চ্যালেঞ্জ দিচ্ছি, গণভোট দিন। পিয়ার পক্ষে আছে কি বিপক্ষে আছে, জনগণ যদি পিয়ার মানে তো আপনাদেরকে মানতে হবে। আর জনগণ যদি বিপক্ষে যায় আমরা যে বাস্তবিকতা মেনে নেব। কিন্তু কেন আপনারা গণভোটকে ভয় পাচ্ছেন? ভয় পাচ্ছেন কেন? পিয়ারের মধ্য দিয়ে যদি সকলের অংশীদারিত্বের ভিত্তিতে বেশি শক্তি কারো টাকা মুক্ত কোয়ালিটি পার্লামেন্ট হয়ে একটি সুন্দর সরকার গঠন হয়, তাহলে যারা কর্তৃত্ববাদী সরকার ব্রুট মেজরিটি নিয়ে আরেকটি ফ্যাসিবাদী হয়ে উঠতে পারবে না, তারাই বিরাটকে ঠেকাতে চায়। আসুন আজ দাবি নির্দেশ করে ওঠা এই আন্দোলনকে দাবি আদায় না হওয়া পর্যন্ত অব্যাহত রাখার অঙ্গীকার করে আজকে রাজধানী ঢাকার এই সমাবেশ থেকে বিদায় নিয়ে এখনই বিক্ষোভ মিছিলে যোগদান করবো। নির্দেশ বাস্তবায়ন করতে চাচ্ছেন, আমরা তা বুঝতে পারি, আমরা তা জানি। সংগ্রামী ভাইরা আমার, জুলাই সনদের মাধ্যমে আইনগত ভিত্তি দিয়ে আগামী দিনে জাতীয় নির্বাচন দিতে হবে। যে জুলাইয়ের গণঅভ্যুত্থানের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় এসেছে, অন্তর্বর্তীকালীন সরকার তার ক্ষমতার 1 বছর পূর্তি করেছে। সেই অন্তর্বর্তীকালীন সরকার জুলাই সনদ, জুলাই ঘোষণাপত্রের আইনগত ভিত্তি যদি না দেন, তাহলে অন্তর্বর্তীকালীন সরকারই অবৈধ সরকার হিসাবে এছাড়া জনগণের কাছে বিবেচিত হবে। সংগ্রামী ভাইরা আমার, যে যুগপৎ কর্মসূচি ঘোষণা হয়েছে, 3 দিনের কর্মসূচি, আজকে প্রথম দিন ঢাকা মহানগরীতে সমাবেশ, দ্বিতীয় দিন 19 তারিখ সারা বাংলাদেশের বিভাগীয় শহরে সমাবেশ এবং মিছিল হবে। 26 তারিখ উপজেলা এবং জেলায় জেলায় বিক্ষোভ মিছিল এবং সমাবেশ হবে। আমরা আন্দোলন সংগ্রামকে সফল করেই অন্তর্বর্তীকালীন সরকারকে জন আকাঙ্ক্ষা পূরণে
করবো আমরা ইনশাআল্লাহ। আমরা আন্দোলন শুরু করেছিলাম, আন্দোলন কাকে বলে, কত প্রকার কি কি, অন্তর্বর্তীকালীন সরকারকে হুঁশিয়ার করতে চাই, আমরা আপনাদের বাসভবন ঘেরাও করতে দ্বিধাবোধ করব না, এখন পালানোর জায়গা পাবেন না। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। ভোট বাঞ্চালের ষড়যন্ত্র করেছিল, অনেকের সঙ্গে করে এরকম বিজয় যদি হতেই থাকে, অনেকেই নির্বাচন নিয়ে আলোচনা করে ষড়যন্ত্র করবে। আমরা কোন ষড়যন্ত্র বাংলাদেশে বাস্তবায়ন করতে দেব না ইনশাআল্লাহ। আগামী সকল দাবি আদায়ের মধ্য দিয়ে আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে ইনশাআল্লাহ। সেই আন্দোলনে সবাইকে শরীক হওয়ার আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।